আমার ওই গুনাহগার বান্দাটা যদি আমি আল্লাহর কথা একবার মনে করে নেয়, অন্তর থেকে যদি একবার তাওবাতান নাসুহা যদি করে নিতে পারে, অন্তরের অন্তরস্থল থেকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি করতে পারে, অন্তর থেকে ফিরে আসার নিয়ত করতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী জানিয়ে দিলে, যে ব্যক্তিটা আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর দিকে এক বেগ আগাতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তিটা দিকে এক হাত আগিয়ে যায়। বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আগিয়ে যেতে পারে, আল্লাহ পাক ওই বান্দা দিকে হেঁটে হেঁটে যায়। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে 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 যেতে পারে, আল্লাহ পাক ওই বান্দা দিকে রহমত বরকত কল্যাণ নিয়ে দৌড়ে দৌড়ে আসে। ও নওজোয়ান যুবকেরা, পৃথিবীর জমিনে ওই বান্দাটা আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছিল, হকের রাস্তা ছেড়ে দিয়েছিল, সত্যের রাস্তা ছেড়ে দিয়েছিল, হালালের রাস্তা ছেড়ে দিয়েছিল, সত্যের রাস্তা ছেড়ে দিয়েছিল, হকের রাস্তা ছেড়ে দিয়েছিল, ইনসাফের রাস্তা ছেড়ে দিয়েছিল। না না না, শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে সে গুনাহ করে ফেলেছে, তওবা করেছে, ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করতে হবে, তওবা করেছে, কবরের কথা মনে এসেছে, হাসরের বিচারের মাঠের কথা মনে এসেছে, পুলিশের রাস্তা কিভাবে পার হব মনে এসেছে, আযাবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো মনে এসেছে। এই সব মনে করে নিয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সে অন্তর থেকে করে নিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হারিয়ে যাওয়া বাচ্চাকে মা খুঁজে পাওয়ার পরেতে যতটা না খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক তার হারিয়ে যাওয়া বান্দাকে তার কাছে ফিরে পাওয়াতে ওই হারিয়ে যাওয়া মা, হারিয়ে যাওয়া বাচ্চা পেয়ে যাওয়ায় খুশি হওয়া মায়, তার থেকে আমার আল্লাহ পাক হাজার হাজার গুণ খুশি হয়ে যায়। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক ওই দিন ইবলিস শয়তানকে জানিয়ে দিয়েছি, রে ও ইবলিস শয়তান, তোর প্ররোচনায় পড়ে গিয়ে, তোর ওয়াসওয়াসায় পড়ে গিয়ে, তোর জালে ফেসে গিয়ে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা গুনাহ করে ফেলবে, গুনার পাহাড় বানিয়ে ফেলবে। একবার অন্তর থেকে তাওবাতান নাসুহা করে নেবে, আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, মাফ করে দিয়ে আমি আমার জান্নাতের জান্নাতি বানিয়ে দেব। একটু মোহাব্বতের সাথে জোরে বললেন না সুবহানাল্লাহ। প্রসঙ্গ বিষয় হলো আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। কথা কি বললাম বুঝতে পেরেছেন? যে এখন যে চেষ্টা করবে সেই পাবে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে। কারোর কিছু, আমাদের কিছু করার নেই। যে আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাওয়ার কারোর ক্ষমতা আল্লাহ দেয়নি। শুনছেন? আল্লাহ নবী রাসূল পয়গম্বরদের এই দায়িত্ব আল্লাহ, এই ক্ষমতা আল্লাহ দেননি, দায়িত্ব দিয়েছেন। খেলাফতের দায়িত্ব খলিফা নির্বাচন করলেন, যুগে যুগে আল্লাহ নবী রাসূল পয়গম্বরদের পাঠালেন। একটাই কাজ, আল্লাহর হুকুম তারা পৌঁছে দিয়েছে, এতটুকু পর্যন্ত তাদের দায়িত্ব। যে এতটুকু পর্যন্ত তাদের দায়িত্ব খালাস। বাকি কে হেদায়েত হবে কে হবে না সেটা আমার আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, বাকি দায়িত্ব আমি আল্লাহর। সে হেদায়েত পাবে কি পাবে না সেটা আমি আল্লাহ বুঝে নেব। যে হ্যাঁ, আল্লাহর নবী সুপারিশ করবেন, শাফাআত করবেন, সেই দায়িত্ব আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কত কষ্ট করে পৌঁছেছে জানেন? সে দায়িত্ব কত কষ্টে পালন হয়েছে জানেন? সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে তাদের উপরে কত অত্যাচারের রুলার চলেছিল। বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি সব বেওয়া হয়ে গেল, দেশ ত্যাগ করতে হয়েছিল সাহাবায়ে কেরামদের। যে আমাদের তো সব কিছু করতে হয়নি,
দিন তো আমরা এমনি এমনি পেয়ে গেছি, মাথায় টুপি, মুখে দাড়ি, জন্মগ্রহণ করেছি, কানে আস্তে আস্তে করে একজন আজান দিয়ে দিয়েছি, নাম রাখা হলো মোহাম্মদ সলিমউদ্দিন কলিমউদ্দিন। পৃথিবীর জমিনে এসে আমাদের আর কোনো খেয়াল নেই। এই বলেন বলেন, আল্লাহ যে এই কথাটা ইবলিস শয়তানকে বললেন, আল্লাহর এই কথার দাম আমরা দিতে পেরেছি? বান্দা তওবা করবে, আমার কাছে ফিরে আসবে। বান্দা জীবনে অনেক গুনাহ করবে, করুক, পাহাড় পাহাড় গুনাহ বানিয়ে ফেলবে, কিন্তু বান্দা একবার তওবা করে ফিরে আসুক, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে আমার জান্নাতের হকদার বানিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই চেষ্টাটা কজন করে? ফিরে আসার নিয়তটা কজন করে? পরিবর্তনের নিয়তটা কজনের আছে? মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হে নওজোয়ান যুবকেরা, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাল্যকালে আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা হয়ে গেলেন বাগদাদ শরীফে যাবেন বলে। কেন? দ্বীনের ইলম শিক্ষা অর্জন করতে বাড়ি থেকে তিনি রওনা দিয়েছে। হে বিশ্বের মুসলমান, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বগলের তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা দিয়ে সেলাই করে দিলেন। সেলাই করে দিয়ে আম্মা জান আল্লাহ পাকের হাওয়ালাই করে দিলেন। যাও, চলে যাও, দ্বীনের ইলম শিক্ষা অর্জন করতে। বড় পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়ে দিলেন বাড়ি থেকে। আর আম্মাজান যাওয়ার সময় একটা কথা বললেন, বাবা আমার ছেলে, তুমি শোনো, তুমি জীবনে মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলা হলো কাবিরা গুনাহ, আল্লাহ আযাব দিবে, আযাবে জাহান্নামে যেতে হবে। কাবিরা গুনাহ যদি মাফ না হয়, আযাবে জাহান্নামে যেতে হবে। তুমি সত্য কথা বলবে। রাস্তাতে যখন যাচ্ছিলেন, রাস্তার ধারেতে ডাকাতে দলেরা আটকে দিয়েছে। কাফেলা আটকে গেল, যাওয়া যাবে না, যাবে না। কাফেলার সমস্ত মানুষদের কাছ থেকে ডাকাতি চলছে। পালা আসলো বাচ্চা ছেলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ডাকাতের দলের একজন জিজ্ঞাসা করেছিল, ও বাচ্চা ছেলে, বলো বলো বলো, তোমার কাছে কি আছে বলো। সাথে সাথে বিলম্ব না করে, দেরি না করে সঙ্গে সঙ্গে তিনি বলে দিয়েছিলেন, আমার বগলে তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা আছে। ও নওজোয়ান যুবকেরা, ডাকাতে দলের লোকেরা তারা তো অবাক হয়ে গেল, তারাও অবাক হয়ে গেল। তার কাছে চেক যখন করছে, সার্চ করছে, চেকিং করছে, তার কাছে কিছুই পাওয়া গেল না। যখনই জিজ্ঞাসা করা হলো, এক বাক্যে একটাই কথা বলে দিল, সত্য কথা বলে দিল, আমার বগলে তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা রয়েছে। ডাকাতের দলের সর্দারকে ডাকা হলো, ডাক দেওয়া হলো, কথোপকথন হলো। ডাকাতের দলের সর্দার এসে গেল। ডাকাতের দলের সর্দারকে এবারে সবাই ঘটনাটা বলে দিল। কেন এ সত্য কথাটা কেন বললো? এ তো মিথ্যা বললে বলতে পারতো, আমরা তাকে ছেড়ে দিতাম। বাচ্চা ছেলে, তার কাছে আমরা কিছুই পাই নাই, সে যদি একবারটি বলতো আমার কাছে কিছু নাই, আমরা তাকে এমনি এমনি ছেড়ে দিতাম। দিত না, দিত না, ছেড়ে দেওয়া হতো না, হতো না, ছেড়ে দিত। কিন্তু এক জিজ্ঞাসাতেই তুমি কেন সত্য কথা বললে? হে বিশ্বের মুসলমান, হে আমার নবী পাকের উম্মত
সুন্নতিরা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই জবাবটা দিতে লাগলে, ও ডাকাতে দলের সরদারেরা, ও ডাকাতে দলের লোকেরা, ও ডাকাতে দলের সরদার, শুনে রাখো, জেনে রাখো, আমি যখন বাড়ি থেকে রওনা দিই, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর দ্বীনের ইলম শিক্ষা অর্জন করার জন্য ওই কাফেলাটা ধরেছি, যে কাফেলাটা বাগদাদ শরীফে যাবে, ওই কাফেলাকে অনুসরণ করে আমি বাগদাদে যাব, দ্বীনের শিক্ষা অর্জন করতে যাব, ইসলামের শিক্ষা অর্জন করতে যাব। আমি ওই কাফেলা ধরে যাব। আম্মা জান আমাকে আমার বগলের তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা দিয়ে সেলাই করে দিয়েছিলেন আর বলেছিলেন, বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, বলবে না, বলবে না। হে নওজোয়ান যুবকেরা, আমি আপনাদের খিদমতে যেটা বলতে চাইছি, যেটা বোঝাতে চাইছি, যেটা খেয়াল করে একটু বোঝার চেষ্টা করে, ওই সময়তে ডাকাতের দলকে বলতে লাগলে, না না না, আমার আম্মা জান আমাকে সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন এইভাবে, নাকি এই সত্য কথা বলাটা হলো আল্লাহ পাকের হুকুম, আর এই সত্য কথা যে না বলবে, যে মিথ্যা কথা বলবে, সেই ব্যক্তিটা কাবিরা গুনাহ করলো, আর কাবিরা গুনাহ আল্লাহ যদি মাফ না করে তাহলে আযাবে জাহান্নামে যেতে হবে। না না না, আমি আমার আম্মা জানের কথা মতো আল্লাহকে ভয় করে, আমি তওবা করে, আমি জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আম্মার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আমি জীবনে মিথ্যা কথা বলবো না, বলবো না, বলবো না। ডাকাতের দলের সর্দারের চোখে কোনা দিয়ে পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়, ভাবতে থাকে, ভাবতে থাকে, চিন্তা করতে থাকে, চিন্তা করতে থাকে, কি ভাবতে থাকে, না না না, আল্লাহ পাক আল্লাহর জমিনে কত গুনাহ করেছি, কত গুনার কাজ করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত চগলখড়ি করেছি, কত গীবত করেছি, কত মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করেছি, মানুষকে হত্যা করেছি, ডাকাতি করেছি, আত্মসাৎ করে নিয়েছি, মেরে কেড়ে নিয়েছি। না না না, একটা কথা যদি একটা বাচ্চা ছেলের অন্তরে এতটা প্রভাব ফেলতে পারে, না না না, আল্লাহকে ভয় করতে হবে। জীবনে অনেক গুনাহ করেছি, দেখে ইচ্ছা করলে আল্লাহ পাক কাকে কিনা বানাতে পারে। বান্দা তওবা করে নিল, হাতে হাত দিল, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে তাওবাতান নাসুহা করে নিয়ে সমস্ত ডাকাতে দলেরা হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এটাকে বলে পরিবর্তনের নিয়ত। একটা কথাতে আল্লাহ জীবন পরিবর্তন করে দিলেন, একটা কথা। দিন ইসলাম মানুষ গ্রহণ করেছে এই তরোয়ালের ভয় দেখিয়ে নয়, শুনছে, মাথায় পিস্তল রেখে নয়, গর্দানে তরোয়াল রেখে ইসলাম কবুল করায়নি। ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে, ভ্রাতৃত্ব দিয়ে, সৌহার্দ্য দিয়ে, মুহাব্বত দিয়ে, আমানত দিয়ে, ওয়াদা দিয়ে ইসলাম কবুল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করেছেন, জিহাদ। একটাও ইসলামের ইতিহাসের একটাও যুদ্ধক্ষেত্র দেখাতে পারবেন না যেখানে বিশ্ব নবী, বিশ্ব নেতা আগে ঝাঁপিয়ে পড়েছেন। জি না, শত্রু পক্ষ থেকে আগে আক্রমণ হয়েছে, তারপরে হুজুর ডিফেন্স করেছেন। শুনছে, ইসলামকে কায়েম করার জন্য, দিন শরীয়তকে কায়েম করার জন্য কত কষ্টই না করলেন। সাহাবায়ে কেরামদের শরীর থেকে রক্তর বন্যা বয়ে গেল। আহ, বেলাল হাবশি
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির মরুভূমির উপরে শুইয়ে দিয়ে উমাইয়া বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। জি হ্যাঁ, ওই বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। তথাপিও কি বলছিল, তুই একবার বল, তুই একবার বল যে আমি যেটা বলেছি সে কথাটা আমার ভুল, আমি আল্লাহকে এক আল্লাহ বলে মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী বলে মানি না, একবার বল, তোকে ছেড়ে দেবো, তোকে ছেড়ে দেবো, তুই একবার বল। না না না, উমাইয়া কি বলেছিল, তুই একটিবার বলে দে, বলে দে, বলে দে। না না না, এক আল্লাহ বলে কেউ নাই। হে বিশ্বের মুসলমান, কি শিক্ষাটা নিয়েছি আমরা ইসলামের ইতিহাস থেকে, সাহাবায়ে কেরামদের থেকে, তাদের জীবনী থেকে আমরা কি শিক্ষাটা পেয়েছি বলে? সেই উমাইয়ার বলাতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। নিচই উত্তপ্ত বালি, মরুভূমির বালি, নিচই উত্তপ্ত মরুভূমির বালি। তথাপিও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে একটাই আওয়াজ বেরিয়েছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। জি হ্যাঁ, যে জবান দিয়ে একটাই কথা। বলেন তো দেখি কত কষ্ট তাদের করতে হয়েছিল। আমাদের তো তা করতে হয়নি, আমাদের তো তা করতে হয়নি। না যুদ্ধ করতে হয়েছে, না যুদ্ধের ময়দানে যেতে হয়েছে, তরোয়াল নিয়ে যুদ্ধ করতে হয়েছে। জি না, সস্তায় যে জিনিস পাওয়া যায় না সেই জিনিসের কদর কিন্তু হয় না। জি হ্যাঁ, সাহাবায়ে কেরামদের কষ্ট করে দিন পেতে হয়েছে, যার জন্য তাদের কাছে সেই দিনের গুরুত্বটা ছিল। অতি বাস্তব কথা বললাম। আজকে কোরআন শরীফটা সেই তাকেই রয়ে গেল, আলমারির তাকে, আলমারির উপরে ওইখানটাতেই রয়ে গেল, গেলাফ পরন অবস্থায় ধুলো পড়ছে। যে নামাজটা পড়াই হয় না। জানি না এই নামাজটা কায়েম করতে কত কষ্ট হয়েছিল, সাহাবাদের কত রক্ত ঝরাতে হয়েছিল। দিন শরীয়তকে কায়েম করতে, ইসলামের পতাকাকে উত্তোলন করতে কত কষ্ট করতে হয়েছিল জানি না আমরা। এই গুরুত্ব আমাদের কাছে নাই কেন? কষ্ট করতে হয়নি তো, সবকিছু তো আসানের সাথে আমরা পেয়ে গেছি, আরামের সাথে পেয়ে গেছি। আজকে যদি আমাদের কাছে কষ্ট করতে হতো, যে পৃথিবী জমিনে এই সমস্ত মানুষেরা চেষ্টা করে, জিহাদ করে, জিহাদ করে, জিহাদ করে, আজও যুদ্ধ চলছে। না না না, এই যুদ্ধ আর তরোয়ালের যুদ্ধ নয়, এই যুদ্ধটা হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। আপনি বলবেন তাহলে রাহমাতাল লিল আলামিনের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরামেরা যে যুদ্ধ করেছে, তবেই তারা দিন পেয়েছে, তবেই তারা আল্লাহ ওয়ালা হয়েছে, তবেই তারা জান্নাত পেয়েছে। না না না, আজও তরোয়াল নিয়ে যুদ্ধ করতে হবে না, তরোয়াল নিয়ে যুদ্ধ করা লাগবে না, তরোয়ালের যুদ্ধ করা শেষ। এইবারে যুদ্ধ হবে আপনার সাথে, আপনার নফসের সাথে যুদ্ধ, নফসের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ হলো বড় যুদ্ধ। বিশ্বনবী, বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্ত থেকে বাড়িতে ফিরছে। বদরের প্রান্তরে আল্লাহ পাকের হুকুমে ওই বদরের প্রান্তর আল্লাহ পাক দ্বীন ইসলামকে জয়ী করেছিলেন। বিশ্বনবী, বিশ্ব নেতা, ইমামুল
মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বাড়িতে প্রবেশ করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান লক্ষ্য করে দেখছে বিশ্ব নবী বিশ্ব নেতা ইমামুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানটা যেন নাড়াচাড়া করে। হুজুর আমার কি যেন একটা বিড়বিড় বিড়বিড় করে বলতে 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 বাড়ির মধ্যে প্রবেশ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন ও দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি বলেন 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 আপনি কি বিড়বিড় করতে 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 বলতে বলতে বাড়ির মধ্যে প্রবেশ করলে? আল্লাহর নবী জানাতে লাগলে, ও আয়েশা শোনো শোনো শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বদরের প্রান্তরে গিয়েছিলাম। বদরের প্রান্তরে গিয়ে যুদ্ধ করেছি দিলকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। এক আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য আমি যুদ্ধ থেকে যখন বাড়ির দিকে আসি, আমাকে রাস্তাতে রাস্তাতে শয়তান আমাকে অন্তরে দাগা দিতে থাকে, শয়তান আমার অন্তরে দাগা দিতে থাকে। আমার নফস আমাকে বলতে থাকে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার মতন যোদ্ধা আর হতে পারে না, পারে না, পারে না। তোমার মতন যোদ্ধা এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। না না না, আমি ওই সময়তে আমার নফসকে বলতে লাগি না রে নফস, আমি আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই। যদি না আমার আল্লাহ পাক চাইতে, আমার আল্লাহ পাক তিনি চেয়েছেন বলে আমি বদরের প্রান্তরে জয়ী হতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো জিহাদ, নফসের সাথে জিহাদ। হারাম কাজ করতে মন চাইছে, নফসের সাথে জিহাদ। কেউ দেখে না তো কি হয়েছে, আল্লাহ তোমাকে দেখছে। যে টেবিলের তলা দিয়ে রিশওয়াত নেবেন, টেবিলের তলা দিয়ে একটা উপরে, টেবিলের উপরে সিগনেচারের অপব্যবহার করলে করে টেবিলের তলা দিয়ে একটা বান্ডিল নিলেন। যদি আপনার মধ্যে খোদার ভয় থাকে, খৌফে ইলাহি থাকে, আপনার তখন নফসের সাথে যুদ্ধ হবে। টেবিলের উপরে, টেবিলের উপরে আপনাকে খুশি করার জন্য এক ব্যাগ বান্ডিল রেখে দেওয়া হলো। আপনার মধ্যে যদি খৌফে ইলাহি থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করবেন। শুনছেন কি বলছি? আপনি আপনার নফসের সাথে যুদ্ধ চালাবেন। কি করবেন বলেন তো? না, এটা আমার জন্য হারাম, এটা হারাম, আমি খেতে পারবো না, এক নিয়া পয়সা আমার জন্য হারাম। আপনি সিগনেচারের তখন অপব্যবহারটাও করতে পারবেন না। গরিব, এতিম, দুস্থ, অসহায় মানুষের উপরে জুলুম করতে পারবেন না। আজকে তো আমরা নামে মুসলমান, কাজে কর্মের মুসলমান নেই। নামে মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি কিন্তু করি, কাজকর্ম ইবলিশ শয়তানের থেকেও খারাপ। কথা ঠিক কিনা ভুল বলে? মানুষকে জুলুমবাজি করব, অত্যাচার করব, অসহায়, দুস্থ, এতিম, পিছিয়ে পড়া মানুষ, তাদের উপর অত্যাচার চালাবো। সমাজে যারা মাথা তুলে কথা বলতে পারে না, তাদের উপর অত্যাচার করব, জুলুম করব। সমাজে যারা হকের পথে আছে, সত্যের পক্ষে আছে, ন্যায়ের পক্ষে আছে, ইনসাফের পক্ষে আছে, নিষ্ঠার পক্ষে আছে, গরিবের পক্ষে আছে, ইসলাম দ্বীন শরীয়তের পক্ষে যারা আছে,
তাদেরকে আমরা মানতে পারি না। তারা তখন কি করে? পয়সা দেয়, লোভ দেয়, টাকা পয়সা দেয়, গাড়ি বাড়ি দিয়ে দেয়, দিয়ে তাদেরকে ভুলিয়ে দিয়ে রিশওয়াত দিয়ে বাস নফস তখন বলছে তুই নিয়ে লে, টাকাটা নিয়ে লে, বান্ডিল গুলো নিয়ে লে, ওটা তোর জন্য রে খাপা। যদি আপনার অন্তরে খোদার ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, আপনি কি বলতেন? না না না, নেওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনার সামনে অপশন এসেছে, আপনি যদি একবার সই করে দেন, আপনি যদি এটা করে দেন, তাহলে ওইটা হয়ে যাবে। আপনি যদি একবার ওই মানুষগুলোর উপরে অত্যাচার করেন, জুলুম করেন, মিথ্যা মিথ্যা কেস দেন, আপনার জন্য এই রয়েছে। এই কথা কি বলছি বুঝতে পারছেন না? আপনি যদি তাদেরকে কোর্টে তুলতে পারেন, জেলে ঢোকাতে পারেন, আপনার জন্য এই রয়েছে। কথা কি বলছি বুঝতে পারছেন না? বান্ডিল রয়েছে, আপনাকে খুশি করার জন্য দিয়েছে, এটা তোমার। যার অন্তরে খোদার ভয় থাকবে, সেই চেয়ারে বসে, সেই জায়গায় বসে সেই ব্যক্তির হাত বুক কাঁপবে। না না না, এটা আমার জন্য নয়। আমি যে দায়িত্ব পালনের জন্য আমি বসেছি, আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। যে দাবি করছি মুসলমান, কাজ করছি ইবলিস শয়তানের থেকেও খারাপ। রাগ করছেন নাকি আমার উপরে? রাগ করছেন নাকি? কষ্ট নিচ্ছেন নাকি? দুঃখ পাচ্ছেন নাকি? মারবেন প্ল্যান করছেন নাকি? যে দেখেন, আবার ভাঙড়ের মানুষ তো ভয় লাগে, আপনাদেরকে ভয় লাগে না? চতুর্দিক থেকে আর সব অন্যান্য দিকে সব ঘুরি, আল্লাহ ঘুরায়, ফোন টোন করে হুমকি টুমকি দেয়। কদিন আগে, এক বছর আগে সম্ভবত, কয়েক বছর আগে, আমার মামাজান পীরজাদা সাফিরি সিদ্দিক আল কুরাইশি, চেনেন তো নাকি? হকের পক্ষে কথা বলেন, ইনসাফের পক্ষে লড়াই করেন, সমাজে পিছিয়ে পড়া মানুষের হয়ে কথা বলেন, গরিবের হয়ে কথা বলেন। হক কথা বলার জন্য ফোন করে হুমকি আমাকে দু এক জায়গায় দিয়েছে, তাই বলছি আর কি, বুঝতে পারলেন? খোদার ভয় তো উঠে গেছে অন্তর থেকে। আল্লাহ বলে যে কেউ আছে কিয়ামতের দিন থোপ না ফাটিয়ে ফেলবে, এক জ্ঞান তো নেই। কিয়ামতের দিন কোন দাদাগিরি চলবে না, জ্ঞান তো আল্লাহ দেয়নি। আল্লাহ তো উঠিয়ে দিয়েছে, আল্লাহ বিলুপ্ত করে দিয়েছে, আল্লাহই তো মোহর মেরে দিয়েছে। যা, কোন হিসাব হবে না, বেহিসাব জাহান্নামে যাবে। কথা কি বলছি বুঝতে পারছেন না? নেক কাজ করলে তো, ভালো কাজ করলে তো আবার হিসাবে ঝামেলা আছে। যত হারাম কাজ করবি, শরীয়ত বিরোধী কাজ করবি, শুধু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে ঢোকা ঢোকা কবরে। ওকে ফেরেশতা বলছে আমরাও রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ঢোকা একবার থোপ না ফাটিয়ে ফেলবো, একদম দাদাগিরি ছুটিয়ে ফেলবো। কথা কি বলছি বুঝতে পারছেন না? সমাজে এমন মানুষ আছে না? না, নিজেদেরকে বিশাল বড় মনে করে। না 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 না, পরিবর্তন হন, ফিরে আসেন, ফিরে আসেন। কার পিছনে ছুটছে? কাদের পিছনে ছুটছেন আপনি? কিসের ভালোবাসা? এটা ভালোবাসা বলে? স্বার্থ, স্বার্থ বলে, স্বার্থ বলে, এটা স্বার্থ। আজ আপনি তার হয়ে কথা বলছেন, আপনার সামনে 1 লক্ষ টাকার বান্ডিল ফেলে দেওয়া হোক, আপনি তার সঙ্গে তার হয়ে কথা বলবেন না, আপনি আমার হয়ে কথা বলতে শুরু করে দেবেন। এটা ভালোবাসা বলে? ফিরে আসেন। কার পিছনে ছুটছেন? কার জন্য কথা বলছেন? দেখতে পাচ্ছেন? পিছনে ইতিহাস দেখেন, ইতিহাস দেখেন। যারা ইসলামকে মিটাতে চেয়েছিল, ইসলাম দিন শরীয়তকে মিটাতে চেয়েছিল, তারা নিজেরা মিটে গিয়েছে। ইসলাম মেটেনি, আজও মেটেনি। আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা করে রেখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কত বড় বড় তাবর তাবর এলো চলে গেল, আর আমি তুমি তো কোথায় ছিঁচকে ফচকে। 4 টাকা দাম, আমার দাম 4 টাকা, ভাব দেখায় যেন আমার দাম লক্ষ টাকা। কোনো দাম নেই। লাতি মেরে দিক, লাতি মারুক, ঝেড়ে লাতি মারলে কোথায় যাবে জানে? কোথায় যাবে? দাম থাকবে? আর বলুক একটা 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 হক কথা বলুক, ইসলাম দিন শরীয়তের হয়ে একটা কথা বলুক, কি করবে বলেন তো? থাকবে? আদর করবে? এই কথা বলেন না কেন? আদর করবে? ফুলের তোড়া গলায় দেবে? সংবর্ধিত করবে? মনুমেন্ট দেবে? কি করবে? আর বললাম না কি করবে, ভেবে নেন মনে মনে। তখন কোথায় যাবে? সেই জন্য ক্ষমতা দাপট দেখাতে নাই, ক্ষমতার দাপট দেখাতে নাই।